আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউয়ার্স। 12 আউলিয়ার দেশ সিলেট। এই সিলেটের ঐতিহ্যবাহী ফল সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। এই সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করতে কি কি উপকরণ লাগবে আসুন রেসিপিটি আমরা সবাই একবার দেখে নেই। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই ফলটার নাম হলো সাতকরা। এটা ফ্রেশ সাতকরা। আপনারা ফ্রোজেন সাতকরা কিনতে পাবেন যে কোনো সুপার শপে। এই সাতকরা দিয়ে গরুর মাংস আমি রান্না করব, তার জন্য আমি চুলায় চলে যাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হাইয়ে রেখে আমি একটি প্যান বসে দিয়েছি। প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়েছে, এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিব। দুটি তেজপাতা আমি মাঝখানে দিয়ে চিড়ে দিয়েছি। 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। 3টি এলাচ, 3টি লং। এখন একটু নেড়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন ভালোভাবে নাড়ব। পেঁয়াজ একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মানে হালকা বাদামি রং করে ভাজবো। একেবারে আমাদের পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে না। দেখুন পেঁয়াজ নাড়তে নাড়তে একটু নরম হয়েছে আর একটু ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি গরম পানি দিব। আমরা শুকনো গুঁড়া মশলা ব্যবহার করব তাই। আর এই গরুর মাংস রান্নার ক্ষেত্রে আপনাদেরকে গরম পানি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে রান্না তাড়াতাড়ি হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গরম পানি। এটা আপনাদের আন্দাজ মতো দিবেন। এখন একটু নেড়ে এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ 1 টেবিল চামচ হবে আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যারা নতুন তাদের জন্য আর কি বলা। দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর দেব স্বাদ মতো লবণ। মশলা একটু নেড়ে দিতে হবে। লবণ আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। যদি প্রয়োজন হয় লবণ চেক করে তারপর দিব। এখন আমি এই মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব। আর আপনারা যে কোনো তরকারিতে যদি মশলা ভালোভাবে না কষান তরকারির স্বাদ কিন্তু ভালো হয় না। আমি মশলা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেখুন 1 কেজি পরিমাণ গরুর মাংস রেগুলার সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এখন সেই মাংস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করে নিতে পারেন। এখন আমি এই মাংস আর মশলা ভালোভাবে কষাবো 15 থেকে 20 মিনিটের মতো। তারপর এর মধ্যে গরম পানি দিব। একটু নেড়ে ঢেকে দিব। এই মাংস থেকে কিন্তু পানি বের হবে। চাইলে আপনারা হাঁস, গরুর মাংস, খাসির মাংস এগুলো দিয়ে করতে পারেন। সেক্ষেত্রে এর স্বাদ ভালো আসে। আবার এই সাতকরা দিয়ে বড় বড় মাছের ঝোল খাওয়া যায়। এখন একটু ঢেকে দিব। দশ মিনিট হয়েছে, আমি ঢাকনা খুলিনি। এখন ঢাকনা খুলবো আর নেড়ে দিব। এই দেখুন আমি বলেছি যে মাংস থেকে আমাদের পানি বের হবে হয়েছে।
আরও 10 মিনিট কষাবো। দেখুন আমাদের সাতকরার ভিতরটা এরকম লেবুর মতো, আর এই যে খোসা। এখন আমরা এই খোসা ব্যবহার করব। আর এই যে লেবুর মতো যে ভিতরে এই জিনিসগুলো আছে, লেবুর মতোই টক, এগুলো আমরা ব্যবহার করব না, আমাদের খোসা লাগবে। তাই আমি খোসাগুলো নিয়ে নিচ্ছি কেটে। দশ মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা খুলে নাড়া দিব। এই দেখুন এখনো কিন্তু কত পানি আছে। আমি 20 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আর মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে নেড়ে দিব। আর মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। পানি দিয়ে একটু নেড়ে দিব আলতো হাতে। ঢেকে দিব। বলক আসলে ঢাকনা যদি বলক আসে পড়ে যায়, সেক্ষেত্রে আমরা একটু ঢাকনা এভাবে খুলে ফাঁকা করে দিব আর ঢেকে দিব। এইদিকে আমি সাতকরাগুলো কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। এখন আমি এই সাতকরাগুলো ধুয়ে নিচ্ছি। পানি দেওয়ার ঠিক 15 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম, নাড়ব। আর ঢাকনা খোলার আগে চুলার আঁচ আমি আরেকটু কমিয়ে দিয়েছি। এখন নেড়ে দিচ্ছি, কারণ এই পানি দিয়ে আমরা মাংস রান্না করব, তাই। আর চুলা বাড়ালে দেখা যাবে আমাদের ঝোল শুকিয়ে যাবে, আবার ঝোল দিতে হবে। এখন আবার ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা খুলে দেখি আমাদের কি অবস্থা মাংসগুলোর। নাড়ব। আমি চেক করে নিয়েছি আমাদের গরুর মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিব সাতকরা। এই দেখুন দিয়ে দিচ্ছি। দিব কিছু কাঁচামরিচ, প্রায় 8-10টি। এই কাঁচামরিচ ঝালের পরিমাণ কম, আমি কিছু ভেঙে দিচ্ছি আর এভাবে করে ছিটিয়ে দিয়ে দিলাম। আর দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া। এভাবে করে চারদিকে ছিটিয়ে দিয়ে দিলাম। এখন হালকা হাতে এভাবে করে, যাতে আমাদের জিরা গুঁড়া তরকারির সাথে মিশে যায়, একটু মিশিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো। আমি এই সাতকরা সবার শেষে দিলাম। আমরা যদি সাতকরা মাংস কষানোর সময় দেই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের গরুর মাংসের তরকারি তিতা হয়ে যেতে পারে। তো আপনারা সব সময় খেয়াল রাখবেন যে সাতকরা দিয়ে তরকারি রান্না করলে, গরুর মাংসের হোক যে কোনো কিছুর হোক, সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন। দশ মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা খুলে দেখি কি অবস্থা আমার সাতকরার গরুর মাংসর তরকারির। কি যে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মুখে পানি এসে গেছে। মানে এতটাই
ভালো লাগছে। আপনারা যদি রান্না করেন এরকমই ঘ্রাণ পাবেন। আমি এখন একটু নেড়ে দিচ্ছি। দেখি আমাদের সাতকরা সিদ্ধ হয়েছে কিনা, আর একটু হবে। আমি এখন চুলার আঁচ লো হিট করে দিব। লো হিটে আরও 10 মিনিট রাখবো। এই তো ঢেকে দিলাম। দেখুন 10 মিনিট পরে কি অবস্থা। আমার তরকারি হয়ে গিয়েছে। এই দেখুন তেলও ভেসে উঠেছে, ঝোল অনেক কমে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখবেন। এখন আমি ঢেকে দিলাম আর চুলা বন্ধ করে আরও 5 মিনিট রেখে তারপর পরিবেশন করব। এখন আমাদের সাতকরা গরুর মাংস পরিবেশনের পালা। এই তো তৈরি হয়ে গেল সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে গরুর মাংস। আশা করি আপনারা একবার হলো ট্রাই করবেন। আর এই সাতকরা দিয়ে গরুর মাংস আপনারা যে কোনো টাইপের পোলাও, খিচুড়ি, তিহারির সাথে পরিবেশন করতে পারবেন। আশা করি আমার রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।